সেপ্টেম্বর 1948 মাত্র 4 মাস আগে প্রতিষ্ঠিত হয়েছে স্বঘোষিত রাষ্ট্র ইসরায়েল। সুইডিশ কূটনীতিক ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যস্থতাকারী হিসেবে ফোলকি বার্নাডট ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তার শান্তি প্রস্তাব বার্নাডট প্ল্যান প্রকাশ করে। ঠিক তার একদিন পরেই সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় ফোলকি বার্নাডটকে। দীর্ঘদিন গোপন থাকার পর 1988 সালে প্রকাশিত হওয়া এক নথিতে দেখা গেছে জায়নিস্টদের সশস্ত্র মিলিটেন্ট সংগঠন লেহি এর প্রধান জেসুয়া কোহেনের হাতে নিহত বার্নাডটকে হত্যার নির্দেশ দিয়েছিল খোদ ইসরায়েল। অথচ সুইডিশ রাজপরিবারের প্রভাবশালী এই কূটনীতিক 1940-এর দশকের মাঝামাঝি সময় হিটলারের অজ্ঞাতে জার্মান বন্দি শিবির থেকে 31,000 বন্দির মুক্তির ব্যবস্থা করেছিলেন, যার বেশিরভাগই ছিল ইহুদি। তার অপরাধ ছিল তিনি তার শান্তি প্রস্তাবে ফিলিস্তিনে আরবদের প্রত্যাবর্তনের অধিকারের পক্ষে সমর্থন জানিয়েছিলেন। তিনি অস্থায়ী ইসরায়েলি সরকারকে তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করেছিলেন এবং সমস্যা সমাধানে বার্নাডট ইসরায়েল ও ফিলিস্তিন দুটি আলাদা রাষ্ট্রের প্রস্তাব দিয়েছিলেন। হাস্যকর বিষয় হলো, বার্নাডট নিহত হওয়ার পর লেহি সদস্যদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের নিরস্ত্র করে ইসরায়েল সরকার। কিছু সদস্যকে গ্রেফতারও করে, কিন্তু তা যে আইওয়াশ তা বুঝতে কারোরই কষ্ট হয়নি। আরও হাস্যকর আইরনি হলো, বার্নাডট হত্যাকাণ্ডের স্বীকৃত অন্যতম পরিকল্পনাকারী ইত্তাজ শামির 1983 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। ইসরায়েলের 5ম ও 10ম প্রধানমন্ত্রী ছিলেন আইজাক রাবিন। ইসরায়েল ফিলিস্তিন অসলো শান্তি চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখায় তিনি ইয়াসার আরাফাতের সাথে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। সেই চুক্তি অনুসারে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেয়া হয়, বিনিময়ে ইসরায়েল পায় ফিলিস্তিনের স্বীকৃতি। ফলাফল, বিশ্বাসঘাতক তকমা দিয়ে সেই আইজাক রবিনকে জনাকীর্ণ কিংস অব ইসরায়েল স্কোয়ারে গুলি করে হত্যা করে চরমপন্থী এক ইহুদি তরুণ। বেশ মোটা দাগে অভিযোগ আছে, আইজাক রবিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন ইসরায়েলের তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে এই দুটি ঘটনা তাৎপর্যপূর্ণ এটা বোঝার জন্য যে ইসরায়েলের বৃহত্তর একটা অংশ, বিশেষ করে ডানপন্থী রাজনৈতিক দলগুলো কোনোভাবেই ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব দেখতে চায় না। পরিপূর্ণ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো সম্ভাবনা অঙ্কুরিত হতেই ধ্বংস করে দেয় জায়নবাদীরা। 2 স্টেট নেশনের দাবি নানা সময় উঠলেও যে কারণে বাস্তবায়ন করা যায়নি। এই বিরোধে অন্তত কার্যকর সমাধান হিসেবে ফিলিস্তিনকে গাজা এবং পশ্চিম তীরের বেশিরভাগ অংশ নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতেও ইসরায়েলের দ্বিমত।